বাংলাদেশের ইতিহাসে এত চিন্তাশীল বাজেট এর আগে হয়েছে বিধায় আমার জানা নেই, এবং সেটা দেবব্রত ভট্টাচার্য বলেছেন যে সর্বাধিক চিন্তাশীল বাজেট তো আপনারা বলছেন অর্থ ব্যবস্থাপনার যদি সুফল মানুষ পায়, ওই সরকার প্রায় 80% সফল হয়ে যায়। তার জন্য একটা চিন্তাশীল প্রত্যাশামুখী বাজেট দেওয়া হয়েছে, সবাই অ্যাপ্রিশিয়েট করেছে। খোকন ভাই ঠিকই বলেছেন, শঙ্কা করছে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো তো। ডেফিনেটলি সেই পারার অঙ্গীকার আমাদের রয়েছে, এবং সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী একটা দক্ষ কার্যকর ক্যাবিনেট গঠন করেছেন। বাজেটে যদি আপনি লক্ষ্য করেন, 3টি জায়গায় বাজেট চমৎকারভাবে বিন্যাস ঘটিয়েছে। একটা সর্বাধিক প্রাধান্য পেয়েছে কি জানেন? দক্ষ মানব সম্পদ উন্নয়ন সর্বাধিক গুরুত্ব পেয়েছে, এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয়ও রাখা হয়েছে শিক্ষা, স্বাস্থ্য খাত। দক্ষ মানব সম্পদ উন্নয়ন আমাদের একান্ত প্রয়োজন, এই বাজেটে সেটা নিশ্চিত করা হয়েছে। সেকেন্ড হচ্ছে অবকাঠামো উন্নয়ন। অবকাঠামোর উন্নয়ন ছাড়া অর্থনীতি সচল থাকে না, বেসরকারি বিনিয়োগ এবং সরকারি বিনিয়োগ বৃদ্ধি পায় না, কর্মসংস্থান নিশ্চিত হয় না, যার জন্য অবকাঠামো উন্নয়নটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে সামাজিক সুরক্ষা, অর্থাৎ প্রান্তিক মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য এই বাজেটে বরাদ্দ রাখা হয়েছে এবং তার বিন্যাস করা হয়েছে, যাতে প্রান্তিক মানুষ এই রাষ্ট্রের তার অধিকার নিশ্চিত হয়, তার ভালোভাবে এই রাষ্ট্রে বেঁচে থাকার সুযোগগুলি অবাধভাবে ত্বরান্বিত থাকে, সেটা করা হয়েছে। তার মানে 3টি জায়গায় বাজেট চিন্তাশীলভাবে শতভাগ জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করার পরিকল্পনা নিয়েছে, এবং সেই লক্ষ্যে এই রাষ্ট্র ব্যবস্থাপনা চলবে তার অঙ্গীকার জনগণের কাছে করেছে।